সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিদেশ যাওয়ার ক্ষেত্রে এসবি প্রধানের নির্দেশ বাস্তবায়ন করেন মাঠ পর্যায়ের ইমিগ্রেশন কর্মকর্তারা। আব্দুল হামিদ থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে ৭ মে রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। এ সময় ইমিগ্রেশনে কর্মরত কর্মকর্তারা অতিরিক্ত আইজিপি এবং ডিআইজিকে জানান। তারা আব্দুল হামিদকে না আটকানোর নির্দেশ দেন। পরে তাকে ছেড়ে দেওয়া হলে রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ত্যাগ করেন। অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। ইতোমধ্যে ওই প্রতিবেদন পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া হয়েছে। শনিবার এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়া হয় বলে পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্র জানায়, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিদেশ যাওয়ার ক্ষেত্রে এসবি প্রধান মাঠ পর্যায়ের কর্মকর্তাদের যে নির্দেশনা দিয়েছিলেন সে বিষয়ে প্রতিবেদনে কর্মকর্তাদের বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে। এসবি বা অন্যান্য কর্তৃপক্ষের অবস্থান সম্পর্কেও তথ্য রয়েছে। প্রতিবেদনে বলা হয়, গ্রিন সিগন্যাল পেয়ে জুনিয়র কর্মকর্তা বা সদস্যরা আব্দুল হামিদের ইমিগ্রেশন সম্পন্ন করেন এবং দেশ ত্যাগের সুযোগ দেন। আব্দুল হামিদের বিদেশ যাত্রার বিষয়টি চাউর হওয়ার পর চাপে পড়ে সরকার ও পুলিশ প্রশাসন। চাপের মুখে দায়িত্বে গাফলতির অভিযোগে ওই দিন সন্ধ্যায় 2 কর্মকর্তা সহ 4 পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ সদর দপ্তর। এর মধ্যে 2 জনকে প্রত্যাহার করা হয় আর 2 জনকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রত্যাহার করা সদস্যরা হলেন ওই রাতে বিমানবন্দরে ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করা অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফ ও কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী। সাময়িক বরখাস্ত করা কর্মকর্তারা হলেন কিশোরগঞ্জ সদর থানার দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজহারুল ইসলাম ও পুলিশের বিশেষ শাখার টিএসআই মোহাম্মদ সুলাইমান। আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় গঠিত পুলিশের তদন্ত কমিটি 12 মে থেকে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে। কমিটিকে 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও পরে তারা শনিবার তদন্ত প্রতিবেদন জমা দেয়। অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির অন্য 2 সদস্য হলেন এসবির ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান ও ডিএমপি যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সিআর আবরারের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি এখনও তদন্ত করছে। আওয়ামী লীগ সরকারের সময় টানা 2 মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন আব্দুল হামিদ। 2013 সালের 24 এপ্রিল প্রথম দফায় দেশের 20তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। এরপর 2018 সালের 24 এপ্রিল দ্বিতীয়বার 21তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তার মেয়াদ শেষে 2023 সালের 24 এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু।